পাশাপাশি দু জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। গতকাল রাতে তিলজলা রোড, যেখানে একেবারে শুট আউটের ঘটনা ঘটে এবং একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে, যার বিরুদ্ধে অভিযোগ তার এখনো কিন্তু হদিশ নেই। আর অন্যদিকে সরসোনায় সেখানে বোমা উদ্ধার। তিলজলার ঘটনা, যেখানে একেবারে বাকবিতণ্ডা দিয়ে শুরু হয়েছিল এবং দুই ব্যক্তির মধ্যে অশান্তি, বাকবিতণ্ডা, এবং সেখানে সাধারণ মানুষ, স্থানীয় বাসিন্দারা তারা সামগ্রিকভাবে বিষয় মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন। এক শিশুর বিরুদ্ধে অভিযোগ, নাবালক, সে কোল্ড ড্রিঙ্ক চুরি করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত। এরপর এক ব্যক্তিকে বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয় এবং তাকে লক্ষ্য করে গুলি চলে দুষ্কৃতীর বিরুদ্ধে, এমনটাই অভিযোগ। যদিও অভিযুক্ত সেই সালমান, তার এখনো পর্যন্ত হদিশ কিন্তু মেলেনি, সে পলাতক। খাস কলকাতায় ফের শুট আউট। আমরা দাঁড়িয়ে রয়েছি বেনিয়াপুকুর থানার অন্তর্গত তিলজলা রোডে। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি ঠিক এখানেই এই গুলি চালানোর ঘটনা ঘটে। আহত যুবক গুলিবিদ্ধ অবস্থায়, তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ তার খোঁজ চলছে বলে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। তবে এই ঘটনার পর এলাকায় কিন্তু ক্ষোভ দানা বেঁধেছে এবং এলাকার যারা সাধারণ মানুষ তাদের সঙ্গে আমরা একবার কথা বলবো। দিদি, একবার বলুন, যার গুলি লেগেছে তার নাম কি? রাজা রাজা যাকে গুলি লেগেছে আর যে মেরেছে ওর নাম আছে সালমান, সুরজ, আনিস আর তোমার রাহুল, সব মেরেছে, সব ধরে রেখেছে আর সালমানটা মেরেছে। সবাই মিলে ধরে রেখেছে? হ্যাঁ, অনেক আগে তো অনেক ওকে মেরে দিয়েছে, তারপরে গুলি মেরেছে। আগে আর এক 3-4 জন বাইরে ছেলে ছিল। কোনো চুরিকে কেন্দ্র করে প্রথমে গন্ডগোলের সূত্রপাত? ना वही जब तो जो ठंडा का बोतल का लिए झमेला हुआ, वही लड़का के ऊपर जब इल्ज़ाम लगाया तो वही लड़का बोला कि अगर उसको चोरी करने का रहता तो पूरा बोतल चोरी कर लेता। एक तो ठंडा का बोतल चोरी करके क्या करे, वो तो पढ़ा लिखा लड़का है। जब वही में बस इन लोग क्या किया है, उसके ऊपर पूरा भीड़ गया कि काहे गल उसका सपोर्ट लेगा। सलमान क्या करता है? बोल की करे कि बोललाम तो ওটা তো গুন্ডা আছে, তো সলমান তো গুন্ডা আছে, তো চেন চোরি করে ট্রেন দিয়ে, দোকান থেকে ডাকাত। হ্যাঁ, আরে বাবা, পুরো লাইন দিয়ে ওর টাকা হয়, পুরো লাইন যদি দেখ। তো পুলিশ এতদিন ধরে ব্যবস্থা নেই? কিছু ব্যবস্থা নেই, এখন দেখুন না যায় জিআরপি যাও তোমরা, আমাদের থানা আছে না, লেকিন আমরা আমার যে পুরুপ আছে ওখানে আমার যে অ্যাড্রেস আছে তো বেনিয়াপুকুরি থানা আছে আমাদের, লেকিন আমাদের কথা শুনেই না পুলিশ, बोले कि तुमरा जीआरपी जाओ। हाँ हाँ, पुलिस क्रिमिनल लोग का सुन के क्रिमिनल लोग का सपोर्ट में आया है और अच्छा आदमी को घुस के मारा, लेडीज का पेट में डंडा मार रहा पुलिस। हम लोग का यहाँ पे सर, हम लोग अभी खौफ में है, इसलिए खौफ में आज किसी का बच्चा को मारा, कल हम लोग का ही बच्चा को मार सकता। हम लोग बच्चा पढ़ाई लिखाई करता, हम लोग क्रिमिनल नहीं है कोई। हाँ, जरा सा झगड़ा में कोई गोली चलाता है, उसका पास गोली आया कहाँ से, कौन दिया उसको लाइसेंस गोली का? सामने इलेक्शन भी है। 1-2-4 बात में बच्चा का चोरी और झगड़ा में वो गोली चला देगा किसी के ऊपर। এলাকার মানুষও কিন্তু এই প্রশ্নই করছেন যে এলাকায় আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে, এবং একেবারে বিভিন্ন সময় এই অভিযুক্তের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে, গুন্ডামির অভিযোগ রয়েছে। পুলিশ সবকিছু জেনেও চোখ বন্ধ করে থাকে। স্থানীয় বাসিন্দারা এমনটাই কিন্তু অভিযোগ করেছেন। আর যিনি আহত হয়েছেন, যার পায়ে 3টে গুলি লেগেছে, তিনি কি জানিয়েছেন দেখুন। वो लड़का, एक तो लड़का है, समझो ना, वही लोग रिश्तेदार है वो, ठीक है। अब वो हमको जिस तो मतलब गमछा उठानी गला में डुबाई, क्या हम उसका शकल देखा था। और एक लड़का को हम नहीं छीने, वो हम लोग यहाँ का है ही नहीं, ठीक है। वो दूसरा वो डरा रहा, मतलब कोई अगल बगल नहीं आ रहा, ठीक है। और इसका नाम क्या है, सूरज, ठीक है। वो रंडी लड़का बोल गिरा जल्दी, ठीक है। हम उसको मुंह देखा जैसे की तरह, वही तरह भड़ाक से मार दी और अपना नीचे गिरा, उठा, ठीक है। उठा तो हम उठ ही नहीं सके, खाओ पिए तो, ठीक है। कुछ छीना छानी से हुआ, बहुत देरी तक का छीना छानी हुआ। उतना में फिर सरपंच लोग ढूंढा जब तो वो लोग खुल गया था, उतना देरी में खुल गया। उस टाइम तक का कोई निकले, एक तो लेडीज थी वहाँ पर।
এলাকায় দিনের পর দিন তাণ্ডব চালিয়েছে এই দুষ্কৃতীরা এবং গতকাল রাতে গুলি চালানোর ঘটনার পরও এখনো কিন্তু পুলিশের সে একেবারে অধরা। পুলিশ তার কোনো হদিশই পায়নি। স্থানীয় মানুষজন আতঙ্কিত হয়ে রয়েছেন। এলাকায় বোমাগুলি রমরমা রয়েছে, এমনটাই তাদের অভিযোগ। আর যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখুন। 300 মিটার দূরত্বে চিত্তরঞ্জন হাসপাতাল এবং 500 মিটার দূরত্বে ডন বস্কো স্কুল। অর্থাৎ বোঝা যাচ্ছে তিলজলা রোডে যেখানে এই গুলিচালনার ঘটনা ঘটেছে কতটা গুরুত্বপূর্ণ এই জায়গা। একাধিক আবাসন যেমন রয়েছে, তার সঙ্গে সঙ্গে স্লাম এরিয়া রয়েছে এবং এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোও রয়েছে। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ এই মোহাম্মদ সালমান এবং তার দলবল, তাদের খোঁজে গতকালই রাত্রিবেলা এলাকার কিছু মানুষ তারা এখানে আসেন এবং এখানে এসে এই হচ্ছে তার ঘর। সেখানে কিন্তু ইতিমধ্যে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন, ভাঙচুরও হয়। দেখা যাচ্ছে দরজার পাল্লাও এখানে ভাঙা অবস্থায় রয়েছে। কিন্তু এই ঘটনার পর থেকে ফেরার সে তার খোঁজে বিভিন্ন জায়গাতে বেশ কয়েকটি টিমে ভাগ হয়ে পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে। কিন্তু এই যে গুরুত্বপূর্ণ যে জায়গাতে এই ঘটনা ঘটেছে, সেই জায়গাতে এই ঘটনা ঘটার পর থেকে এলাকার মানুষের মধ্যে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক। তারা বলছেন যে সামান্য বচসা এবং তারপর এখানে যেভাবে এই ঘটনা ঘটেছে, একেবারে এক যুবককে ফেলে প্রথমে পেটানো হয়, সবাই মিলে তার হাত ধরে এবং তারপর তার পা লক্ষ্য করে গুলি চালানো হয় এবং এই ঘটনার পরে চম্পট দেয় তারা। প্রশ্ন উঠছে একটাই, কোথা থেকে আসছে এই আগ্নেয়াস্ত্র এবং গুলি? ক্যামেরায় শুভঙ্কর লাহার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। गोली लगा है किसको? मेरा बहन बेटा को। आपका बेटा क्या नाम है? मेरा राजा नाम है। कौन गोली चलाया? सलमान गोली चला। क्या करता है सलमान? सलमान गुंडागर्दी करता है, गुंडा है, चापा चलाता है, गुंडागर्दी करता है। इसका चिंता, उसका चिंता, मोबाइल चिंता है, ऐसे सब लोग घर चलता है। उसको कोई काम नहीं है उसका। एक और तोलाबाजी भी करता है? तोलाबाजी भी करता है। कैसे कैसे? करता है। और देखिए वहाँ पर सब दुकान जो लगाता है, गरीब लोग बेचता उचता है, उन लोग से खराज खागा। वहाँ पे 10,000 का महीना वहाँ से खागा, जो भेल लगागा उससे। तो पुलिस नहीं देखता है कि वो तोलाबाजी करता है? नहीं कर। অভিযুক্তরা শাসক ঘনিষ্ঠ এবং সেই কারণেই দুষ্কৃতীদের এলাকায় এত রমরমা, এমনটাই বলছেন প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য। এই হচ্ছে শাসক দলের সম্পদ। এরা নোটেড ক্রিমিনাল, এরা হচ্ছে দাগি, এরা হচ্ছে ভোট ব্যাংক এবং এরা হচ্ছে এই শাসক দলের সম্পদ। এদের চট করে তো ভেতরে রাখলে তো অসুবিধা আছে। তাদের তো ইলেকশনের সময় তো দে শুড বি অ্যাট লার্জ, তাদের বাইরে থাকতে হবে তো। এবং এরা এই দৌরাত্ম্য করে যাচ্ছে। যে তিলজলা রোডের ঘটনাটা বলেছে, এটা কিন্তু মানে করে থানা, তপসিয়া থানা, তিলজলা থানার একটা অলমোস্ট জাংশন পয়েন্ট একটা। এবং এখানে দিনে দুপুরে এই যে গুলি করে মারলো, গুলি করলো এবং আহত হয়েছে, এরপরে কি সে ধরা পড়বে? একটা অ্যাটেম্পট টু মার্ডারের কেস হবে, আবার দেখবে স্ট্যাচুটারি পিরিয়ডের মধ্যে সে তো কিছু হবে না, তার চার্জশিটও হবে না, কিছুই হবে না এবং সে দেখবে ইলেকশনের আগেই বেরিয়ে আসবে। সামনে রাজ্যে বিধানসভা নির্বাচন আর কয়েকদিনের মধ্যেই এসে পৌঁছবে কেন্দ্রীয় বাহিনী। কোথায় এলাকা স্যানিটাইজ করতে হবে, আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব রাজ্য সরকারের। কিন্তু তারই মধ্যে এলাকায় বোমা গুলি যেমন রয়েছে, তার পাশাপাশি দুষ্কৃতীদের তাণ্ডব চলছে, রমরমা চলছে। স্থানীয় মানুষজন তারা যেমন আতঙ্কিত, তার পাশাপাশি রাজনৈতিক তরজাও তুঙ্গে উঠেছে। তিলজলা সহ বিস্তীর্ণ এলাকা বর্তমানে এই সমস্ত হুলিগানদের দখলে চলে গেছে। ভোটের আগে ভোটের পরে কিছু নেই, গোটা বছরই এদেরই দাপাদাপি চলে। এরা ভোটের সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করে ভোটে জেতান এবং জেতাই। তারপরে আমি যেটা বলেছিলাম, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির তরফ থেকে এদেরকে লিস্ট দেয়া থাকে যে এই এলাকাগুলো তোমরা করে খাও, তোলো, একে মারো, ওকে ধরো, ওর বাড়ি তৈরি করছে, সেখানে সিন্ডিকেটের পয়সা নাও। গোটা রাজ্যটাকে তো সিন্ডিকেট রাজ্যে পরিণত করেছে। এগুলো সব সিন্ডিকেট রাজ্যের বাই প্রোডাক্ট, যেটা দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে আরো ভয়ঙ্কর পরিস্থিতির দিকে রাজ্য যাবে যদি না এই বাংলার যে এই কালসর্পদোষ, এই কালসর্পদোষ যদি দূর না হয়। সেটা আপনি কলকাতা বলুন কি বাংলার যে কোনো জায়গায় বন্দুক পিস্তল কত সহজলভ্য দেখলে সত্যি আতঙ্কিত হতে হয়, শিউরে উঠতে হয়। এই ঘটনাটা ঘটেছে, এখন তৃণমূলের পক্ষ থেকে আমরা জানি ওরা কি বলতে পারে, বলবে যে হ্যাঁ দুটো দুষ্কৃতি করেছে, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, আইনের পথে চলবে, পুলিশ ব্যবস্থা নিয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার থেকে একজনকে গুলি করলো কি করলো না, পুলিশ ব্যবস্থা নিল কি নিল না, তার থেকে অনেক বড় প্রশ্ন হচ্ছে এই যে কারোর সঙ্গে কারোর একটা পাড়ায় ঝগড়া হলো, কোথাও কারোর সঙ্গে কারোর কলতলায় জল নেওয়া নিয়ে ঝগড়া হলো, কোথাও একটা ফুটবল মাঠে গোল হয়েছে কি হয়নি তাই নিয়ে ঝগড়া হলো, সেখানে বন্দুক বেরিয়ে আসছে।
গুলি চলছে। এই যে এত সহজলভ্য হয়ে গেছে বন্দুক পিস্তল বোমা পশ্চিমবাংলাতে, যার যেখানে ইচ্ছে পকেট থেকে বন্দুক বেরিয়ে আসছে, বাংলায় অস্ত্র এত সহজলভ্য হলো কি করে? পশ্চিমবাংলাতে তৃণমূল কংগ্রেস ওই যে একটা বুথ দখলের রাজনীতি, এলাকা দখলের রাজনীতি করার জন্য এলাকায় এলাকায় যে ক্রিমিনালগুলোকে তৈরি করেছে এবং তাদেরকে বন্দুক দিয়ে পিস্তল দিয়ে বলিয়ান করেছে। মুশকিলটা হচ্ছে এই বন্দুক পিস্তল শুধুমাত্র এখন আর বুথ দখল আর এলাকা দখলে সীমাবদ্ধ থাকছে না। তিলজলায় প্রকাশ্য রাস্তায় গতকাল রাতে যেভাবে গুলি চালানোর ঘটনা ঘটল, 5 থেকে 6 রাউন্ড গুলি চালানো হলো এবং একজন যুবক আহত হয়ে এই মুহূর্তে এসএসকেএম এর ট্রমা কেয়ারে ভর্তি রয়েছেন। সেই ঘটনা নিয়ে মেয়র ফিরহাদ হাকিম কি বলছেন শুনুন। ক্রিমিনালরা সব বাইরের থেকে আসছে, আমাদের বর্ডার স্টেট থেকে সব বাইরের থেকে আসছে। পুলিশকে আরো শক্তভাবে এটাকে হ্যান্ডেল করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।